হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। এই ভিডিওতে আমি জিওগ্রাফির একটা নতুন টপিক নিয়ে আসলাম। ভূমিকম্প পার্টটা আমার লাস্ট চ্যাপ্টারটা শেষ হয়ে গেছিল। আজকে একটা নতুন আঞ্চলিক ভূগোলের ওপর ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করছি, ভারত ও তার প্রতিবেশী দেশ। ওকে, সো ভারত ও প্রতিবেশী দেশের প্রথম কোয়েশ্চেনটা শুরু করব। সো শুরু করার আগে প্রথমেই বলি, ভালো লাগলে ভিডিও অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো। এই ধরনের কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য ভীষণ বেনিফিটেড হবে। এবং যদি কেউ আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও ফর এনি ক্লাস অ্যাডমিশন, আমি 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার। এখন অ্যাডমিশন চলছে আমার র্যাডিয়েন্ট একাডেমিতে। ক্লাস 11-12 আর্টস ডিগ্রি কোর্স, বিএ হিস্ট্রি অনার্স অ্যান্ড জেনারেল অল পেপার্স, কম্পিটিটিভ প্রিপারেশন, all competitive preparation and WBCS preparation and spoken English class. Any admission, contact me 8910618541. So let's start the topic. আঞ্চলিক ভূগোল, ভারত ও তার প্রতিবেশী দেশ নেপাল। আজকে পড়াবো নেপালের ভূপ্রকৃতির বিবরণ দাও। সাধারণভাবে নেপালের ভূপ্রকৃতি হল পর্বতময়। ভূপ্রকৃতির বিভিন্নতা অনুসারে নেপালকে দক্ষিণ থেকে উত্তরে প্রস্থ বরাবর মোটামুটি 4টি ভাগে আমরা ভাগ করতে পারি। 1. তরাই সমভূমি ও শিবালিক পর্বতশ্রেণী। 2. মহাভারত লিখো। 3. মধ্য উপত্যকা ও 4. হিমাদ্রি হিমালয়। এই 4টি ভাগে আমরা মোটামুটিভাবে নেপাল দেশটাকে ভাগ করতে পারি। ওকে, সো 1 নম্বরে আসি, তরাই সমভূমি ও শিবালিক পর্বতশ্রেণী। সর্বদক্ষিণের সমতল অংশ তরাই সমভূমি নামে খ্যাত। হিমালয় নিঃসৃত নদ নদীর পলি সিঞ্চনে হিমালয়ের পাদদেশে নিম্নাংশে এই সমভূমির সৃষ্টি হয়েছে। এর গড় উচ্চতা 200 মিটার। শিবালিক পর্বতশ্রেণী এই সমভূমির উত্তরাংশে বিচ্ছিন্নভাবে দণ্ডায়মান আছে। এর গড় উচ্চতা 1500 থেকে 2000 মিটার। শিবালিক ও মহাভারত লিখো পর্বতশ্রেণীর মধ্যে কতগুলি দুন উপত্যকা বর্তমান, যথা রাপ্তি, ডাং ও চিটাওয়াং। 2 নম্বর পয়েন্ট ছিল ভাগটা, 2 নম্বর ভাগ মহাভারত লিখো। শিবালিকের উত্তরে প্রায় 3000 মিটার উচ্চ ভারত লিখো অবস্থিত। এর ঢাল বেশ খাড়া, মাঝে মধ্যে গিরিপথ বর্তমান, যেমন তানসিং, ধানকুটা প্রভৃতি। 3 নম্বর মধ্য উপত্যকা। মহাভারত লিখো ও হিমাদ্রির মধ্যবর্তী প্রায় 60 থেকে 100 কিলোমিটারের মধ্যে প্রস্থ বিশিষ্ট অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমে প্রায় 900 কিলোমিটার দীর্ঘ মধ্য উপত্যকা অবস্থিত। এর গড় উচ্চতা 600 থেকে 2000 মিটার এবং ঢাল খুবই কম। ভূবিজ্ঞানীরা মনে করেন যে মহাভারত লিখো ক্রমশ উঁচুতে ওঠায় অতীতে কিছু নদীর নির্গমন পথ বন্ধ হয়ে যে সমস্ত হ্রদের সৃষ্টি হয়েছিল তাতে পলি সঞ্চিত হয়ে এই বিশাল উপত্যকা অঞ্চলের সৃষ্টি হয়েছে। কাঠমান্ডু, পোখরা প্রভৃতি শহর এই হ্রদ সমভূমির নিদর্শন। আর 4 নম্বর ছিল লাস্ট ভাগ ছিল হিমাদ্রি হিমালয়। মধ্য উপত্যকার উত্তরে নেপালের সীমানা পর্যন্ত হিমাদ্রি বিস্তৃত। এই অত্যন্ত দুর্গম পার্বত্য অঞ্চল
টিতে পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলি অবস্থিত। এদের মধ্যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা আমরা সবাই প্রায় কম বেশি জানি ৮,৮৪৮ মিটার। ধবলগিরি ৮,১৭২ মিটার। গৌরীশঙ্কর ৭,১৪৫ মিটার। মনাসলু ৮,১৫৮ মিটার। অন্নপূর্ণা ৮,০৭৮ মিটার। মাকালু ৮,৪৮১ মিটার প্রভৃতি শৃঙ্গগুলি বিখ্যাত। আমি কেন উচ্চতাগুলো বললাম, তার কারণ কম্পিটিটিভের শর্ট কোয়েশ্চেনে অবশ্যই প্রিলিমিনারিতে আসতে পারে। আমি তাই এই উচ্চতা বলে দিলাম, অবশ্যই খাতায় নোট ডাউন করে রেখো। হিমাদ্রি হিমালয়ে উত্তরে ঢালু হয়ে তিব্বতের মালভূমিতে মিশেছে। সো এই হলো আজকের প্রথম প্রশ্ন। চ্যাপ্টারটা শুরু করলাম। ভারত ও তার প্রতিবেশী দেশ নেপাল, তার ভূপ্রকৃতির বিবরণ। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রয়োজনে কম্পিটিটিভে কেমন ভিডিও তোমরা চাইছো, বা তোমাদের সেই রকম ভিডিও হলে খুব বেনিফিটেড হও, সেইটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই।